মানুষ জানে, এটা আশা করি আপনারা আজকে রাতের মধ্যে কালকে কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। যেহেতু এখনও সম্মিলিত যে আমাদের কমিটি, সেন্ট্রালের কমিটি, সারা বাংলাদেশের সমন্বয়কদের যে কমিটি, তারা মিলে সিদ্ধান্ত নেবে পরবর্তী কর্মসূচিগুলো কী হবে। আর অলরেডি রবিবার থেকে অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। একটু কালকের বিষয়টা একটু বলেন যে কালকেও আবার সেই একই ধরনের ঘটনা সারা দেশে ঘটবে। হ্যাঁ, কালকেও আমাদের অসহযোগ আন্দোলন চলবে এবং এই অসহযোগ আন্দোলন যতক্ষণ পর্যন্ত না খুনিদের এখানে কোনো এক পক্ষ না, সাধারণ শিক্ষার্থীদের কোনো এক পক্ষ হামলা করে না, প্রশাসন হতে শুরু করে পেটোয়া বাহিনী সবাই হামলা করছে। সবার বিচার যতক্ষণ না হবে, শুধু ছাত্র না, ঘরের সবাই জেগে উঠবে। আজকে নাহিদকে তুলে নিয়ে যাবেন, মামলা ছাড়া নাহিদকে ঢুকিয়ে রাখবেন, আসিফকে ঢুকিয়ে রাখবেন, ওরা বের হয়ে পোস্ট দিলে পোস্ট গায়েব হয়ে যাবে, ফেসবুক আইডি গায়েব হয়ে যাবে, ফেসবুক বন্ধ হয়ে যাবে, ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, দেশ আস্তে আস্তে নর্থ কোরিয়ার দিকে যাচ্ছে, উত্তর কোরিয়ার দিকে দেশ যাচ্ছে, আর আমরা সেদিকে যেতে দেব না। আমরা গণতান্ত্রিক দেশ, মানুষ তাদের মত প্রকাশ করবে, ছাত্ররা দেশ নিয়ে কথা বলবে, নাগরিকরা দেশ নিয়ে কথা বলবে, সেই একটা দেশ যতক্ষণ না বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমরা রাজপথে। আমি বলছিলাম গতকালকেও বিভিন্ন জায়গায় কিন্তু হামলা হয়েছে পুলিশ, এবং আমরা ফুটেজ দেখেছি, সেখানে হেলমেট পরা, গুলি নিয়ে হেলমেট পরা বাহিনী ছিল এবং তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে। দেখুন, বারবার প্রশাসন একটি কথা বলছে যে এরা কেউ ছাত্র না। এখানে তারা ছাত্রদের মাঝে যদি কোনো সাধারণ মানুষ থাকে, তার দিকে ক্যামেরাটা ফোকাস করে বলছে না এরা নাকি কেউ ছাত্র না। এখন ভাই, এটা তো ছাত্রদের আন্দোলনে আপনারা রাখেন নাই, এখানে সব সাধারণ মানুষ এখন যোগদান করেছে। তাই এসব বলে বিভ্রান্ত করা বন্ধ করুন। আর এই যে হামলা করছে, এগুলো আসলে আমার বলার কিছু না, এগুলো সাধারণ মানুষ জানে। পুলিশের সাথে মিশে কীভাবে সিভিল ড্রেসে, সে পুলিশ হোক আর যাই হোক, সে সিভিল ড্রেসে কেন সে গুলি বের করে রিভলভার দিয়ে গুলি করবে? এটা কোন আইনে আছে বলেন ভাই? আমাদের সরকার যেই আসুক, পুলিশ প্রশাসন থাকবে না? বিচারক বা আমলা যারা আছে তারা কি থাকবে না? তারা কি চেঞ্জ হয়ে যাবে? তারা তো থাকবে, দেশের মানুষের সাথে তারা থাকবে। কিন্তু আপনারা যে এই যে যাদের হুকুমে এই কাজগুলো করছেন, এগুলো কি জাতি ভুলে যাবে না? জাতি তো মনে রাখবে। এই ব্যাপারটাই বাংলাদেশে হয়ে আসছে, একজন যায় আরেকজন গদিতে বসে বসে ওই সেম কাহিনীটাই করে। এই বিষয়গুলোর পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হবে, অর্থাৎ আমরা সিস্টেমের রিফর্মের জন্য আন্দোলন করছি। আমরা দেখছি কিছু কিছু জায়গায় কিন্তু ছাত্রলীগ, যুবলীগ। আমি নাইম আবেদিন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় রামপুরা, সেটা সমন্বয়। জি, আমরা যেমনটি দেখছি যে এই আন্দোলন প্রতিহত করার জন্য কিন্তু আগামীকালকে হয়তো বা গতকালকে থেকে আমরা দেখছি ছাত্রলীগ, যুবলীগ মাঠে নেমেছে এবং তাদের এই আপনাদেরকে প্রতিহত করার যে চেষ্টা তারাও অব্যাহত রাখবে। সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন? আজকে আমি দেখুন একটা কথা বলি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, জামায়াত, শিবির, জাসদ, গণতান্ত্রিক ওয়ার্কার্স পার্টি, যতগুলো দল আছে আসলে সবাই আমরা বাংলাদেশের নাগরিক। দেখেন ভাই, রাস্তায় মারামারি করছে, দেখেন দুই ছাত্র মারামারি করছে, কেউ সাধারণ ছাত্র আর কেউ ছাত্রলীগ ট্যাগ নিয়ে। আমরা আসলে এই গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে চাই না। আপনারা দেখুন, আপনাদের নেতারা আপনাদেরকে বিভ্রান্ত করছে, তাদের গায়ে কিন্তু একটা আঁচড় পড়ছে না। কিছু হলে তারা সপরিবারে প্লেন নিয়ে চলে যাচ্ছে, কানাডাতে চলে যাচ্ছে, দুবাইতে চলে যাচ্ছে, অথচ আপনি আমি ঘরে বসে বসে ভাইয়ে ভাইয়ে আমরা যুদ্ধ করছি। আমি সকল রাজনীতিক দলীয় যে কর্মকর্তা, দলীয় তৃণমূল পর্যায়ে কর্মী আছে, তাদের কাছে একজন সাধারণ শিক্ষার্থী আপনাদের ভাই হয়ে আপনাদের আহ্বান করছি, দেখেন আমরা গৃহযুদ্ধ দিকে না যাই, আমরা সবাই ভাই ভাই। আমরা একজন আরেকজনের বিপরীতে কথা বলা, কাদা ছোড়াছড়ি বন্ধ করি। আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, যে আপনারা কোথায় আছেন, কোন বোকার স্বর্গে বসবাস করছেন। এই সহিংসতা আপনারা আমাদের সাথে মিলে, আমরা বুকে বুক মিলিয়ে পুরো দেশকে আমরা একটি গণতান্ত্রিক দেশ হিসেবে এই দেশকে আমরা এগিয়ে নিতে যেতে চাই। আমরা ইতিহাস ঘাটলে দেখব, এমনও সময় ছিল যখন সারা পৃথিবীর এই যে এখন যারা আমাদেরকে ইউরোপিয়ান কান্ট্রি যারা আমাদেরকে সভ্যতা শিখায়, তাদের থেকেও কিন্তু আমরা একসময় সভ্য ছিলাম। আমরা সেই দিকে যেতে চাই। ধন্যবাদ। নিচ্ছি।
মানে আরেকবার একটু বলবেন। আমি বলছি যে গতকালকের বিষয়টা নিয়ে আবার একটু যদি বলে যে গতকালকেও আপনাদের এই আন্দোলনের চলমান, সরকার বলছে যে আপনাদের সঙ্গে বসবে, কিন্তু তারপরেও কেন কালকে আবার আসলে আচ্ছা, মানে আমার একটা প্রশ্ন, মানে আপনারা জিজ্ঞেস করছেন যে সরকার আমাদের সাথে বসবে, এটা সরকার বলছে, আপনি কি দেখছেন সরকার আমাদের সাথে বসছে কিনা? তা আমি তো এখনো পর্যন্ত কোনো নক পাইনি, বা আমাদের ছাত্র ইভেন আমাদের সাথে না হোক কোনো ছাত্রর সাথেই তো বসেন নাই সরকার। না দেখেন, সুষ্ঠু কোনো পরিবেশ আমরা কিন্তু প্রথম থেকেই বলছি যে আমাদের কারফিউগুলো শিথিল করে দিক, আমাদের ক্যাম্পাসগুলো খুলে দিক। আমাদের ক্যাম্পাস যেটা শিক্ষার্থীদের ক্যাম্পাস, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘেরাও করে আছে, ওনারাই ক্লাসে যাচ্ছেন, আমরা ক্লাসে যেতে পারছি না। তো আসলে জিনিসটা হয়েছে যে আমরা প্রথম থেকেই বলছি যে আমাদের একটা আলোচনার সুষ্ঠু পরিবেশ করে দেয়, কিন্তু আমাদের সাথে আলোচনার সুষ্ঠু পরিবেশ বারবারই তারা করে দেয়। তারা বারবারই হচ্ছে বিভিন্নভাবে আমরা আক্রমণ করা হয়েছে, অতর্কিত আমরা অনেক কিছু দেখেছি। আপনি মাশরুরকে দেখেছেন, মাশরুরের যে ঘটনাটা দেখেছেন, একটা নিরস্ত্র বাচ্চা ছেলে, ও একটা খাম্বার উপর দাঁড়ায় আছে, পুলিশ তাকে ধরতে পারতো, তাকে গুলি করে মারছে, একবার না, দুইবার না, 4 থেকে 5 বার। এগুলো তো আসলে কোনো বিচার না, এগুলোকে বলে নির্বিচারে হত্যা করা। তো এই ঘটনাটা বারবারই হয়ে আসছে। আমরা কিন্তু এখনও বলছি 9 দফা দাবি আমাদের দাবি, এই দাবিটা মেনে নিতে হবে এবং আমাদের সাথে আলোচনায় বসার সুষ্ঠু পরিবেশ গঠন করে দিলেই আমরা আলোচনায় বসবো। আপনার দেশে ক্যাম্পাস অফ, আপনার দেশে কারফিউ চলছে, কোনো কিছু শিথিল নাই, রাস্তায় মারা যাচ্ছে, লীগের ছেলেপেলেরা এসে মারতেছে, পুলিশ আমাদের পুরো অতর্কিত হামলা করছে, শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণ থাকছে না। তো এর মধ্যে তারা যদি এসে দাবি করে, সরকার মহল থেকে যদি দাবি করে যে আমরা হচ্ছে আলোচনা করতে চাচ্ছি বা আলোচনা করছি, এগুলো আসলে প্রহসন। এই প্রহসন ছাড়া কিছুই নেই এগুলো, কারণ আমি তো কোনো ইনসেন্টিভ দেখি না। তো এটাই হচ্ছে আমার মত। এই যে এখন পুলিশের সাথে আসলে আমরা আজকেও দেখেছি যে সাধারণ মানুষের সাথে পুলিশের যেন একটা শত্রুতা তৈরি হয়ে গেছে। তা এই জায়গাটা আসলে কারা তৈরি করছে? আসলে এই জায়গাটা নিয়ে আমি তো বলি, পুলিশের সাথে শত্রুতাটা, আপনার পরিচয়টা বলেন। আমি হচ্ছে সামাজিক পাড়াতে, আমি পুলিশের শত্রুতা আসলে হচ্ছে কি যে এভাবে একসাথে মানে হয় না। পুলিশ সাথে শত্রুতার কেন হয়েছে? জনগণ যখন দেখছে যে পুলিশরা হচ্ছে ছাত্ররা শুধুমাত্র নেমেছে রাস্তায় সুষ্ঠুভাবে আন্দোলন করার জন্য, পুলিশ তাদের উপর গুলি করছে। এখন আপনি আমাকে বলেন কোন সংবিধানে লেখা আছে যে আপনি ছাত্ররা রাস্তায় নামলে আপনাদেরকে গুলি করবেন? 1900 আপনি হচ্ছে যদি দেখেন 52 সালের কথা বলেন, 6 জন মারা গিয়েছিল, জাস্ট ওটার জন্য পুরো ভাষা চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের এত হাজার হাজার স্টুডেন্ট মারা গেল, আর আমাদের এখানে 9টা দফা দাবি মানতে পারতেছে না। এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি রে ভাই, এটা তো হচ্ছে এমন না যে আমরা কোনো হচ্ছে অন্য সরকারের আন্ডারে আছি, আমরা নিজের সরকারের কাছে দাবি চাচ্ছি, এটা তো অন্য কিছু না। আপনি যে প্রথম কোশ্চেন যে করছেন যে সরকারের সাথে আমাদের বসা হচ্ছে কি হয় না, বা বুঝতে চাচ্ছে না, দেখেন যাদেরকে বসানো হচ্ছে তারা হচ্ছে আমাদের সাথে কথা হচ্ছে, তাদেরকে বন্দুকের নলের কারণে বসতে হচ্ছে তাদের। তারা যতগুলো স্টেটমেন্ট দিচ্ছে তারা বন্দুকের নলের মধ্যে দিচ্ছে। ডিবি হারুন যিনি ছিলেন, উনি হচ্ছে ডেকে নিয়ে যে কিছু বলে টোলে বুঝায় টুঝায় ওনাদেরকে হয়তোবা জোরপূর্বকভাবে সেই স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে, যেগুলো পরবর্তীতে আমরা সবগুলো প্রত্যাখ্যান করেছি, কারণ আমরা জানি এগুলো বন্দুকের নলের বিরুদ্ধে। আর আরেকটা জিনিস যেটা যে এখন যদি আলোচনার কথা যদি বলাও হয়, এই আলোচনা আসলে আমরা করতে পারবো না। আমাদের অনেক স্টুডেন্টের রক্তের উপর দিয়ে আমরা হেঁটে যে আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব না। এই আলোচনাটা যদি আপনি যদি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিল, ওই সময় উনি যদি বলতো যে হচ্ছে আমরা হচ্ছে এই আলোচনাটা করতে চাই, তখন কিন্তু আন্দোলনটা মানে এতটা বড় হয় না। সাকিন ভাই, এত বিষয় জায়গা নেই, কারণ জানেন মানে আমার হাতে